ডিয়ার স্টুডেন্টস, চলে আসি আজকে বায়ুমণ্ডলের দ্বিতীয় ভাগে। এখানে আমি আলোচনা করব বলেছিলাম বায়ুমণ্ডলীয় চাপ এবং বায়ু প্রবাহ। তো এইখানে জিনিসটা দেখো, বায়ুমণ্ডলীয় যে চাপ জিনিসটা আছে, এই বায়ুমণ্ডলীয় চাপ জিনিসটা কি, বা বায়ুমণ্ডল আমাদের চাপ কিভাবে সৃষ্টি করে। আমরা জানি যে বায়ু নিজস্ব একটা মাস আছে, মাস মানে তার একটা ঘনত্ব আছে, এবং সেই ঘনত্ব অনুযায়ী সে একটা নির্দিষ্ট চাপের সৃষ্টি করে, মানে একটা ওয়েট সৃষ্টি করে। এবং সেই ওয়েটটা যখন আমাদের উপরে বা আমাদের গোটা পৃথিবীর উপরে এসে পড়ে, তখন সেটাকে আমরা অ্যাটমসফিয়ারিক প্রেসার বা বায়ুমণ্ডলীয় চাপ আমরা বলে থাকি। এই বায়ুমণ্ডলীয় চাপটা সর্বব্যাপী, সবাই আমাদের মধ্যে আমরা প্রভাব জেনে থাকি যে বায়ুমণ্ডলীয় চাপ আমাদের আছে, এবং তার কিছু কিছু বৈশিষ্ট্য আমাদের আছে জানি আমরা। সেটা কি কি বৈশিষ্ট্যগুলো? সেটা হচ্ছে, যেমন পৃথিবীর সর্বত্র বায়ুমণ্ডলীয় চাপ সমান হয় না। পৃথিবীর যদি ছবি আমরা দেখে থাকি, পৃথিবীর বায়ুমণ্ডলীয় চাপে যে ছবি দেখে থাকি, তো এই দেখো এখানে একটা ছবি আছে। এই ছবিটাতে আমি দেখাচ্ছি, যেমন সব জায়গাতে একই ধরনের চাপ নেই। যেমন এখানে একটা হাই প্রেসার বেল্ট আছে, যেমন এই যে এইখানে যে একটা হাই প্রেসার বেল্ট আছে, এখানে লো প্রেসার বা নিম্নচাপ যুক্ত আছে, এটা একটা আছে হাই প্রেসার আছে, আবার লো প্রেসার আছে, এই যে হাই প্রেসার আছে। এই যে চাপগুলো, মানে উচ্চচাপ একটা লো নিম্নচাপ, এগুলো কিন্তু সব জায়গায় বিভিন্ন রকমভাবে আছে। তারপর উষ্ণতা, বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ, ধূলিকণার পরিমাণ ইত্যাদির উপর নির্ভর করে সেই কোন অঞ্চলে বায়ুচাপটা কতটা হবে, এটা একটা জিনিস। আর দ্বিতীয় জিনিস হচ্ছে কি, যত উপর দিকে যাব বায়ুমণ্ডলের চাপ তত আমাদের ক্রমশ কমতে থাকবে। তার কারণ হচ্ছে গিয়ে, আমরা জানি লোয়ার লেয়ার্সে বা ট্রোপোস্ফিয়ার দিকে, ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারে এইসব জায়গাতে ধূলিকণা, জলীয় বাষ্প ইত্যাদির পরিমাণ বেশি থাকে। কিন্তু যত উপর দিকে যাব ততই বায়ুমণ্ডলীয় এই যে পদার্থগুলো, সেগুলো কিন্তু ক্রমশ কমে যায়, এবং যে কারণেই উপর দিকে আমাদের বায়ু চাপটা ক্রমশ কমতে থাকে। আরও একটা জিনিস হচ্ছে কি, বায়ুর যত উষ্ণতা বাড়বে বায়ু তত প্রসারিত হবে, এবং যত প্রসারিত হবে বায়ুর প্রেসার দেওয়ার ক্ষমতাটা কমে যাবে, নিচের দিকে প্রেসার দেওয়ার ক্ষমতাটা কমে যাবে, এবং সেটা প্রসারিত হয়ে হালকা হয়ে ক্রমশ উপর দিকে উঠে যাবে। সেক্ষেত্রে আমাদের চাপটা ক্রমশ কমবে, মানে যে যে অঞ্চলগুলোতে তোমার উষ্ণতার পরিমাণটা বেশি আছে, সেই জায়গাগুলোতে বায়ুর চাপ কিন্তু কম থাকবে তুলনামূলকভাবে সেই সব জায়গা থেকে যেগুলো বায়ুর তাপমাত্রা যেটা আছে সেটা কিন্তু যেখানে কম থাকে। যেখানে কম থাকে সেখানে বায়ু ভারী থাকে, এবং সে ভারী হয়ে সে ওই অঞ্চলের উপরে চাপের বেশি সৃষ্টি করে। কিন্তু নিম্নচাপযুক্ত অঞ্চলে তারা বায়ুটা কিন্তু এইভাবে সোজা উপর দিকে উঠে যায়, যে কারণে নিচের দিকে কিন্তু বায়ু চাপটা কিন্তু আমরা কম অনুভব করে থাকি। আর এইখান থেকে, যেমন হাই প্রেসার যেটা আছে, উচ্চচাপযুক্ত অঞ্চল আছে, বায়ু কিন্তু ঠান্ডা হয়ে এই অঞ্চলের উপরেই কিন্তু এসে পড়ে, ফলে এই অঞ্চলে চাপের পরিমাণটা বেশি থাকে এবং এই অঞ্চলে চাপের পরিমাণটা কম থাকে। যাই হোক, এরপরে আমরা আসি কিছু বৈশিষ্ট্যতে। বলছে বায়ুমণ্ডল যেটা আছে আমাদের, যে চাপটা আমাদের দেয়, সেটা যে স্বাভাবিক চাপ যেটা আছে, সেটা 1 কিলোগ্রাম বা প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় 14.7 আমরা বলে থাকি। 14.7 আমাদের পাউন্ড তার প্রেসারটা হয়ে থাকে। এখানেও আর একটা জিনিস আমি দেখাচ্ছি, যেমন এই দেখো ইন্টারনাল অ্যাটমসফিয়ারিক প্রেসার যেটা আছে, সেটা হচ্ছে 34 মিলিবার এভরি 300 মিটার সাইড। যেটা, সরি এটা নয়, তোমাদের, হ্যাঁ এই যে বায়ুমণ্ডলে যে চাপটা আছে সেটা হচ্ছে 76 সেন্টিমিটারে প্রায় সি লেভেলে, 76 সেন্টিমিটার এরিয়াতে প্রায় 1013.25 মিলিবার চাপটা আমাদের স্বাভাবিক চাপটা থাকে। এগুলো হয়ে যাওয়ার পর, সিন্স এগুলো তো হয়েছে, নেক্সট যাই। এরপরে আছে আমাদের বায়ুমণ্ডলীয় চাপের বেল্টগুলো আছে, বায়ুচাপ। এই ছবিটা দেখায় বায়ুমণ্ডলীয় যে আমাদের চাপ মণ্ডলগুলো আছে, সেই চাপ মণ্ডল বা প্রেসার বেল্টসগুলো আছে, সেই প্রেসার বেল্টগুলো যদি আমরা আলোচনা করি,
তাহলে দেখবে একটা ইকুয়েটোরিয়াল একটা লো প্রেসার আছে, তারপরে একটা সাবট্রপিক্যাল হাই প্রেসার, একটা হচ্ছে সাবপোলার লো, আর একটা হচ্ছে হাই প্রেসার বেল্ট। এখানে দেখো জিনিসটা, ইকুয়েটোরিয়াল লো মানে নিরক্ষীয় নিম্নচাপযুক্ত অঞ্চল। কারণ এখানে নিম্নচাপযুক্ত অঞ্চল আছে, তার কারণ হচ্ছে আমরা আগে বলেছি সূর্য এখানে লম্ব রশ্মি দেয়, এবং সেই লম্ব রশ্মি দেওয়ার জন্য এখানে উষ্ণতা সবসময় বেশি থাকে, এবং সেই কারণে বায়ু সবসময় উপর দিকে উঠে যায়। বায়ু উপরে উঠে যাওয়ার ফলে কি হচ্ছে, এই অঞ্চলে পার্মানেন্টলি একটা লো প্রেসার বা নিম্নচাপের সৃষ্টি হয়, এবং এটা একটা শান্ত মণ্ডল, এটা আমরা আগেও পড়েছি। আচ্ছা, এরপরে আসে সাবট্রপিক্যাল, মানে আমাদের উপক্রান্তীয় যে অঞ্চলটা আছে, যেটাকে আমরা হর্স ল্যাটিচিউড বলে থাকি। এই অঞ্চল থেকে শীতল বায়ুটা এই নিরক্ষীয় অঞ্চল দিকে প্রবাহিত হয়ে থাকে, এবং বায়ু কিন্তু উপরে ঠান্ডা হয়ে এই অঞ্চলের উপরে এসে পড়ে। ফলে এই অঞ্চলের উপরে একটা উপর দিক থেকে একটা চাপের সৃষ্টি হয়ে থাকে, এবং এই জন্য এটাকে আমরা সাবট্রপিক্যাল হাই বলে থাকি, বা উপক্রান্তীয় উচ্চচাপযুক্ত অঞ্চল আমরা বলে থাকি। এটা কিন্তু দুটো গোলার্ধে আছে, একটা হচ্ছে নর্দার্ন আর একটা সাউদার্ন, মানে একটা উত্তরে আছে, একটা দক্ষিণে আছে। এই জিনিসটা আবার উপরে যাই আমরা, এই যে সাবপোলার লো মানে মানে আমাদের উপমেরু যে অঞ্চলগুলো আছে, যার সুমেরু বৃত্তীয় এবং কুমেরু বৃত্তীয় যেটা আছে, এই দুই অঞ্চলে কিন্তু এখানে একটা ডাইনামিক ওয়েতে, মানে এটা একটা ন্যাচুরালি টেম্পারেচারের জন্য নয়, আমাদের টেম্পারেচার তো এইখান থেকে টেম্পারেচারটা এইখানে টেম্পারেচারটা কম, কিন্তু তবুও এটা একটা ডাইনামিক ওয়েতে, মানে ডাইনামিক মানে একটা পৃথিবীর আবর্তনের কারণে কিন্তু এই অঞ্চল দুটোতে নিম্নচাপের সৃষ্টি হয়ে থাকে। তো এই নিম্নচাপ যে দুটো অঞ্চল আছে, সেটাকে আমরা পরে আলোচনা করছি, কিভাবে হচ্ছে সেটা আলোচনা করছি। তো সাবপোলার লো যেটা আছে, এই দুইটা জায়গাতে আমরা দুটো লো প্রেসারযুক্ত অঞ্চল দেখতে পাচ্ছি, এবং তারপরে লাস্টে আছে হাই প্রেসার আছে, যেটাতে সারা বছর ধরে টেম্পারেচারটা কম থাকে। ফলে এই সুমেরু এবং কুমেরু এই দুটি অঞ্চলে কিন্তু আমাদের হাই প্রেসার বেল্টসগুলো আছে, মানে উচ্চচাপযুক্ত অঞ্চল আছে পার্মানেন্ট। তাহলে মোটামুটি আমরা কটা দেখলাম, কটা বায়ুচাপ মণ্ডল আছে। তাহলে একটা হচ্ছে গিয়ে এই ইকুয়েটোরিয়াল লো, মানে আমরা নিরক্ষীয় নিম্নচাপ, একটা সাবট্রপিক্যাল হাই প্রেসার হাইসগুলো, যেটা হচ্ছে সুমেরু, এটা আমাদের ক্রান্তীয় অঞ্চলে কর্কট ক্রান্তীয় উচ্চচাপ আর মকর ক্রান্তীয় উচ্চচাপ দুটো আছে। আর সাবপোলার লো মানে আমাদের ওই সুমেরু বৃত্তীয় এবং কুমেরু বৃত্তীয় যে নিম্নচাপযুক্ত অঞ্চল আছে এই দুটো, আর একটা আর দুটো আছে পোলার হাইস, মানে সুমেরু এবং কুমেরু দিতে উচ্চচাপযুক্ত অঞ্চল আছে। তাহলে একটা দেখো, একটা এখানে দুটো, তিনটে, তারপর 4, 5 আর 6, 7, টোটাল আমাদের 7টা প্রেসার বেল্টস আমাদের আছে। ঠিক আছে, তো এরপরে আসে আমরা এইগুলো বেল্টসগুলো নিয়ে আলোচনা করি। ইকুয়েটোরিয়াল লো প্রেসার বেল্ট যেটা আমরা বলে থাকি, সেটা হচ্ছে সাধারণত 10 ডিগ্রি এই থেকে এই 10 ডিগ্রি নর্থ থেকে 10 ডিগ্রি দক্ষিণ, এই অঞ্চলটির মধ্যে আমাদের এই নিরক্ষীয় নিম্নচাপযুক্ত অঞ্চল দেখতে পাই। এটা ভ্যারি করতেই থাকে। এই জোনটাতে এটা জোন অফ কনভার্জেন্স অফ ট্রেড উইন্ডস, আমার যে নিয়ত বায়ু প্রবাহগুলো যেগুলো আছে, যেটাকে আমরা ট্রেড উইন্ড বা আয়ন বায়ু বলে থাকি, এই ট্রেড বায়ুগুলো কিন্তু এই নিরক্ষীয় অঞ্চলে এসে জমা হয়, এইভাবে জমা হয়ে থাকে, এখানে এসে জমা হচ্ছে, এটা বা মিলিত হচ্ছে, এটাকে এই জন্য জোন অফ কনভার্জেন্স আমরা বলে থাকি। এটাকে ডোলডামও বলে থাকি আমরা, বিকজ এখানে একদম শান্ত বায়ু প্রবাহ এখানে থাকে। শান্ত বায়ু প্রবাহ বলতে নেই, কেন শান্ত বায়ু প্রবাহ? কারণ এইখান থেকে এই অঞ্চলে যে বায়ুগুলো আসছে, এই যে বায়ুগুলো আসছে, এই দুটো বায়ু, এই বায়ুগুলো কিন্তু এর বর্ডারে এসে কিন্তু গরম হয়ে আবার উপরে উঠে যায়, গরম হয়ে উপরে উঠে যায়, এই গরম হয়ে এগুলো আবার উপরে উঠে যায়। উঠে যাওয়ার ফলে কি হচ্ছে, এই অঞ্চলে কিন্তু বায়ুর কোনো পার্শ্ব প্রবাহ আমরা লক্ষ্য করি না, এবং যে কারণে একে আমরা শান্ত বায়ুমণ্ডল বলে থাকি। আচ্ছা, এখানে যে দেখি আপনার স্যাচুরেশন লস, ওটা দরকার নেই, আমি ওটা বলেই দিয়েছি। হ্যাঁ, ওটা হয়ে যায়। আচ্ছা, ক্লাইমেট, এখানে ক্লাইমেটটা কীরকম হবে বা এখানে জলবায়ুটা কেমন হবে, যেহেতু এখানে সাবসাইডিং এয়ার এখানে নাই, সাবট্রপিক্যাল হাইতে চলে গেছে, ইকুয়েটোরিয়াল হাইতে। যদি এখানে দেখো, যেহেতু এখানে বায়ুর পার্শ্ব প্রবাহ নেই, সেই জন্য এখানে একটা
কাম পরিবেশ সবসময় থাকে। আহ, মানে আমাদের ভূপৃষ্ঠীয় যে বায়ু প্রবাহটা আছে, যেটা আনুভূমিক বায়ু প্রবাহ, এখানে একদম নাই। এখানে শুধুমাত্র ভার্টিক্যাল কারেন্টস, মানে উপর দিকে আমাদের যে বায়ু প্রবাহটা সেটা কিন্তু আমরা লক্ষ্য করে থাকি। আনুভূমিক বায়ু প্রবাহ এখানে নাই, আনুভূমিক বায়ু প্রবাহ এখানে নেই। আচ্ছা, এইখানে প্রত্যেক দিনে এত বেশি পরিমাণে ময়েশ্চার থাকে, এই জন্য কুমুলোনিম্বাস ক্লাউডস, এইখানে থান্ডার ক্লাউডস, এই ধরনের ক্লাউডগুলো কিন্তু তৈরি হয়ে থাকে, যেহেতু এটা বায়ুটা ভার্টিক্যালি মুভ করে। ঠিক আছে, আরো একটা জিনিস এখানে সবসময় মনে রাখা জিনিস কথা হচ্ছে, যদিও এখানে এক্সেসিভ টেম্পারেচার আছে, তবুও এই অঞ্চলগুলোতে সাইক্লোন তৈরি হয় না, কারণ এইখানে পার্শ্ব প্রবাহ কিন্তু নাই, যে কারণে। আর এই অঞ্চলটাতে জিরো কোরিওলিস ফোর্স আছে। তার কারণ হচ্ছে কি, বায়ুগুলো, কোরিওলিস ফোর্সটা কখন হয়, যখন বায়ুগুলো বিভিন্ন দিক থেকে আসছে এবং পৃথিবী আবর্তনের জন্য তারা এইভাবে রাউন্ড হয়ে ঘুরে ওই অঞ্চলের উপরে পড়ছে, তখন এইখানে কোরিওলিস বলের প্রভাবটা বেশি দেখতে পাওয়া যায়। কিন্তু যেহেতু এখানে নিরক্ষীয় অঞ্চলে, এই যে এইখানটাতে নিরক্ষীয় যে বেলটা আছে, এই নিরক্ষীয় বেলটাতে এইখান থেকে বায়ুটা উপরে উঠে যাচ্ছে, আবার ওই দিক থেকে বায়ু এসে উপরে উঠে যাচ্ছে, ফলে এই অঞ্চলটাতে সবসময় একটা বায়ুমণ্ডলের একটা শান্ত ভাব দেখা যায়, এবং যে কারণে এখানে কোনো আমাদের কোরিওলিস ফোর্স দেখা যায় না, কোরিওলিস ফোর্সের যে প্রভাবটা সেটা দেখা যায় না, এবং এই জন্য এখানে সাইক্লোন সৃষ্টি হয় না। তারপর সাবট্রপিক্যাল হাইতে আছে, এটা আমরা মোটামুটি জানি, এটা 35 ডিগ্রি উত্তর থেকে 35 ডিগ্রি দক্ষিণ, এই দুটি অংশের মধ্যে আমরা সাবট্রপিক্যাল হাই প্রেশার বা আমাদের উপক্রান্তীয় যে উচ্চচাপযুক্ত অঞ্চল আছে সেটা আমরা দেখতে পাই। এটাকে আমরা হর্স ল্যাটিটিউডও বলে, আবার কেন বলি সেটা আমরা পরে আলোচনা করছি। আচ্ছা, এই অঞ্চলে কিন্তু একটা জিনিস মনে রাখবে, যে এই অঞ্চলে কিন্তু এই যে সাবট্রপিক্যাল হাই এখানে আছে, আর এখানে সাবট্রপিক্যাল হাই, আর মাঝখানটাতে নিরক্ষীয় যেটা আছে, এখান থেকে বায়ুটা গরম হয়ে উপরে উঠে গিয়ে কিন্তু আবার এই অঞ্চলের উপরে এসে পড়ে। এখানে বায়ুটা গরম হয়েও কিন্তু এখানে এসে এসে পড়ে, ফলে কি হচ্ছে, এই দুটি অঞ্চলে বায়ু উপর দিক থেকে চাপ দেয়, এই জন্য এটাকে একটা হাই প্রেসার বেল্টের সৃষ্টি হয়েছে। তো আবার আর এই বায়ুগুলো আবার আনুভূমিকভাবে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়ে যায়, দুটো দিক থেকেই বায়ুগুলো প্রবাহিত হয়ে যায়। এই জিনিসটা আছে, এই যে এটাকে বলে এই জন্য সাবসিডেন্স এয়ার কামিং ফ্রম দ্য ইকুয়েটোরিয়াল রিজনস, মানে এই নিরক্ষীয় অঞ্চল থেকে বায়ু উপরে উঠে যায়, উপরে উঠে গিয়ে ঠান্ডা হয়, এবং ঠান্ডা হয়ে গিয়ে ওই অঞ্চলের উপরে এসে পড়ে। এবং যেহেতু এখানে একটা এ আছে, তোমাদের আনুভূমিক প্রভাব আছে, এবং সেই কারণে এইখানে কোরিওলিস ফোর্সের কিন্তু প্রভাবটা কিন্তু আমরা দেখতে পাই। উপর থেকে যে বায়ুটা আসে, উপর থেকে যে বায়ুটা আসে সেটা কিন্তু সাধারণত গরম হয়, কারণ হচ্ছে উপরে বায়ুটা ঠান্ডা হলো, কিন্তু যতই নিচের দিকে নামতে থাকবে তত বায়ুটা গরম হতে থাকবে এবং তত বেশি ড্রাই হতে থাকবে। এবং এর ফলে কি হচ্ছে, এই সাধারণত এই ক্রান্তীয় অঞ্চলের দিকেই কিন্তু সবথেকে পৃথিবীর বড় বড় ডেজার্ট বা মরুভূমিগুলো সৃষ্টি হয়ে থাকে। দুটো হেমিস্ফিয়ারই, মানে দুটো গোলার্ধেই কিন্তু পৃথিবীর সব থেকে বড় বড় যে ডেজার্টগুলো তারা পশ্চিম দিকেই সৃষ্টি হয়ে থাকে। কেন হয়ে থাকে সেটা পশ্চিম দিক কেন হয়ে থাকে বলছি পরে, কিন্তু এই অঞ্চলে পৃথিবীর সব থেকে বড় বড় ডেজার্টগুলো বা এগুলো আমরা দেখতে পাই। এখানে শান্ত থাকলে এখানে একটা অ্যান্টি সাইক্লোনিক প্রভাব এখানে দেখতে পাই, যেহেতু এখানে ফেবুল উইন্ডস ইজ ক্রিয়েটেড ইন দ্য হাই প্রেসার বেল্টস, হালকা বায়ু প্রভাব এখানে সৃষ্টি হয়। আর এই অঞ্চলটাতে ট্রপিক্যাল এবং এক্সট্রা ট্রপিক্যাল যে ডিস্টারবেন্সেস আছে, ট্রপিক্যাল সাইক্লোন, এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন যেগুলো আছে, এইগুলো কিন্তু এই অঞ্চলে বেশি দেখতে পাওয়া যায়। হর্স ল্যাটিটিউড কেন বলি এটাকে, আমরা আগেও বলেছিলাম যে আগেকার দিনে আমাদের এই অঞ্চল দিয়ে জাহাজগুলো বাণিজ্য যখন হতো, এই বাণিজ্য হওয়ার সময় এই অঞ্চলে গিয়ে বায়ুর প্রবাহটা তাদের এতটাই কমে যায়, আনুভূমিক প্রবাহটা এতটাই কমে যায় যে তখন ওই অঞ্চলে জাহাজগুলোকে অনেক দিন থেকে যেতে হতো। এবং থেকে যাওয়ার ফলে কি হচ্ছে, তখনকার দিনে পালতোলা জাহাজ ছিল, তো পালতোলা জাহাজ এরকম থাকতো। তো এই পালতোলা জাহাজগুলোতে তারা বেশিরভাগ দিনে, আগেকার দিনে কি হতো, ট্রেডিং যেটা হতো সেটা ঘোড়া বা অন্যান্য জিনিসপত্র নিয়ে, তো বেশিরভাগটা কিন্তু ঘোড়া থাকতো।
এবং সেই ঘোড়াগুলোকে তাদের জন্য প্রয়োজনীয় পানীয়, তাদের জন্য খাবার সব কিছু নিয়ে যেতে হতো। কিন্তু যখন অনেক দিন তারা এই অঞ্চলে গিয়ে আটকে যেত, তখন তাদেরকে বাধ্য হয়ে তাদের নিজেদের খাবার এবং নিজেদের জলকে বাঁচিয়ে রাখার জন্য তারাকে ঘোড়াগুলোকে ওই অঞ্চলে সমুদ্রে ফেলে দিত। এবং ফেলে দেওয়ার জন্য এই অঞ্চলকে তখন থেকেই আমরা একে হর্স ল্যাটিটিউড বা অশ্ব অক্ষাংশ আমরা বলে থাকি। তারপরে আছে বলছে এখানে কেন আমাদের এই পৃথিবীর সব থেকে বড় বড় ডেজার্টগুলো, এখানে একটা কোশ্চেন্স আমি তোমাদেরকে দিয়েছি, বলে পৃথিবীর বড় বড় ডেজার্টগুলো কেন এই 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে হয়ে থাকে। কারণ হচ্ছে গিয়ে আমাদের এইখান থেকে দেখবে তুমি যদি ক্রান্তীয় অঞ্চলটাকে দেখো, তুমি এখানে যে বায়ু প্রবাহটা দেখো, তাহলে বায়ু প্রবাহটা এই ক্রান্তীয় অঞ্চল থেকে উপর দিক থেকে ঠান্ডা বায়ু আসছে এবং সাইড থেকে দুদিক থেকে একটা নিরক্ষীয় অঞ্চলের দিকে বায়ু প্রবাহিত হয়ে যাচ্ছে, আর একটা আমাদের যে সুমেরু বৃত্তীয় যে অঞ্চল আছে এবং কুমেরু বৃত্তীয় অঞ্চল আছে তার দিকে বায়ু প্রবাহিত হয়ে যায়। ফলে এই অঞ্চলের দিকে বায়ু প্রবাহটা নেই। এই অঞ্চলের দিকে বায়ু প্রবাহটা মানে এই অঞ্চলের দিকে যে সমুদ্র থেকে যে উষ্ণ বায়ুটা, উষ্ণ বা জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা এই অঞ্চলের দিকে প্রবাহিত হবে, সেটা কিন্তু দেখা যায় না। এবং যে কারণে কিন্তু এই অঞ্চলে একটা বৃষ্টিপাতের অভাব সবসময় থাকে। এবং সেই কারণে এখানে মোটামুটি এই 30 ডিগ্রি থেকে 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বা আবার তুমি 35 ডিগ্রি এটা বলতে পারো, এই অঞ্চলে কিন্তু বড় বড় ডেজার্টগুলো, যে কারণে কি এই কারণটা হচ্ছে এখানে বৃষ্টিপাত কম হয় এবং যে কারণে এখানে পৃথিবীর সব থেকে বড় বড় ডেজার্টগুলো সৃষ্টি হয়ে থাকে। এই ছবিটা আমি এখানে দেখিয়েছি, দেখো এখানে হচ্ছে কি যেমন সাহারা ডেজার্ট, এই যে সাহারা ডেজার্ট আছে, এই দেখো এই সব 30 ডিগ্রির মধ্যেই দেখতে পাবে। এই দেখো এখানে মন্টে ডেজার্ট আছে, আটাকামা ডেজার্ট আছে, পেরুভিয়ান ডেজার্ট আছে, তারপর তোমার এই কালাহারি ডেজার্ট আছে, নামিব ডেজার্ট আছে, এইখানে গ্রেট স্যান্ডি যেটা আছে মানে আমাদের অস্ট্রেলিয়ার পশ্চিম দিকে যেটা আছে। এই যে বড় বড় ডেজার্টগুলো তুমি এখানে ক্যালিফোর্নিয়ান ডেজার্ট আছে, এই যে বড় বড় ডেজার্টগুলো তুমি দেখতে পাচ্ছ বা মরুভূমিগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ওই কারণেই হয়ে থাকে। আর এগুলো দেখো পশ্চিম দিকে কেন, কারণ দেখো এই দিকে দেখো, এই দিকে থেকে বায়ুগুলো দেখো দুদিক থেকে প্রবাহিত হয়ে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়ে যাচ্ছে, নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়ে যাচ্ছে, আবার এই দিকে প্রবাহিত হয়ে যাচ্ছে, এই দিকে প্রবাহিত হয়ে যাচ্ছে। তো কিন্তু এদিকে প্রবাহিত হচ্ছে, এদিকে প্রবাহিত হচ্ছে, কিন্তু এই অঞ্চলের দিকে কিন্তু কোনো বায়ু প্রবাহ নেই। মানে এই অঞ্চলের উপরে যে বৃষ্টিপাত ঘটানোর জন্য যে বায়ুগুলো প্রবাহিত হতে হবে, সেই বায়ু প্রবাহটা কিন্তু এই অঞ্চলে নেই এবং যে কারণে এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা কম হয় এবং মরুভূমিগুলো সৃষ্টি হয়ে থাকে। তারপর হচ্ছে সাপোলার, মানে আমাদের উপরে যে মেরুবৃত্তীয় যে অঞ্চলগুলো আছে সেগুলোতে আমাদের প্রেসার বেল্টটা কেন লো, সেখানে একটা লো প্রেসার হয়, যদিও জানি আমরা এই অঞ্চলের হিসাব অনুযায়ী এখানে তাপমাত্রা আরও কম, মানে ক্রান্তীয় অঞ্চল থেকে তাপমাত্রা কম, তবুও এই অঞ্চলে আমাদের একটা লো প্রেসার বা নিম্নচাপ সৃষ্টি হয়ে থাকে। কেন হয়ে থাকে মোটামুটি বলে নিই, এটা মোটামুটি এটা 45 ডিগ্রি থেকে উত্তর থেকে 66.5 ডিগ্রি উত্তর, এই উত্তর এবং দক্ষিণ, 45 ডিগ্রি নর্থ এবং সাউথ থেকে 66.5 ডিগ্রি নর্থ এবং সাউথ, এই দুটি অক্ষাংশের মধ্যে কিন্তু এটা দেখতে পাওয়া যায়। কিভাবে তৈরি হয় আমি বলেছিলাম আগেই যে এটা কিন্তু বায়ুমণ্ডলীয় তাপের কারণে কিন্তু এখানে নিম্নচাপটা সৃষ্টি হয় না। কারণ হচ্ছে গিয়ে এইখানে যে কোরিওলিস ফোর্স আছে, এই অঞ্চল প্রডিউসড বাই দ্য রোটেশন অফ দ্য আর্থ অন ইটস এক্সিস, এইখানে একটা বড় স্ট্রং কোরিওলিস ফোর্সের সৃষ্টি হয়। যখন অ্যাসেন্ট অফ এয়ার এজ এ রেজাল্ট অফ কনভার্জেন্স অফ ওয়েস্টার্লিস অ্যান্ড পোলার ইস্টার্লিস, মানে কি হচ্ছে কি আমাদের কর্কটীয় উচ্চচাপ এবং মকরীয় উচ্চচাপ থেকে বায়ু প্রবাহিত হচ্ছে, একটা উষ্ণ বায়ু, এটা মোটামুটি এই অঞ্চলের তুলনায় এখানে উষ্ণ বায়ু, আর ওইদিকে শীতল বায়ু যেটা সুমেরু এবং কুমেরু থেকে যেটা প্রবাহিত হয়, এই দুটো যখন আসে প্রবাহিত হয়ে এইখানে আসে, তখন এই অঞ্চলটা যখন কনভার্জ করে, যখন এখানে মিলিত হয়, তখন এই যে উষ্ণ বায়ুটা আছে, যেটা উষ্ণ বায়ুটা, এই উষ্ণ বায়ুটাকে তারা ঠেলে উপর দিকে তুলে দেয়। এই তুলে দেওয়ার ফলে কিন্তু এইখানে একটা কনভেকশনাল কারেন্ট, মানে একটা উপর দিকে বায়ুর যে প্রবাহটা সেটা একটা
সৃষ্টি হয়ে যায় এবং যে কারণে এই অঞ্চলটাতে একটা নিম্নচাপের সৃষ্টি হয়। দেখো এখানে বলছে অ্যাসেন্ট অফ এয়ার অ্যাজ এ রেজাল্ট অফ কনভার্জেন্স অফ ওয়েস্টার্লিস অ্যান্ড পোলার ইস্টার্লিস। এই অঞ্চলে বায়ুটা জোরে উপরে প্রবাহিত হয়ে যায় এবং এই কারণে এখানে একটা স্ট্রং কোইলিয়াস ফোর্সের সৃষ্টি হয় এবং সেই কোইলিয়াস ফোর্স কিন্তু বায়ুকে বিক্ষিপ্ত করে দেয় এবং যে কারণে এই অঞ্চলে একটা নিম্নচাপের সৃষ্টি হয়ে থাকে। আচ্ছা, ক্লাইমেট এখানে সাধারণত এখানে পোলার যে স্ট্রিম সৃষ্টি হয়ে থাকে। আচ্ছা, এখানে বিশেষ কোনো অ্যাক্টিভিটি হয় না, তবে হ্যাঁ এখানে আমাদের উপক্রান্তীয় আমাদের যে অ্যান্টিসাইক্লোনস যেগুলো আছে, সেই অ্যান্টিসাইক্লোনস বা এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোনস যেগুলো আছে, সেই সাইক্লোন বা আমাদের ঘূর্ণবাদগুলো সেখানে আমরা দেখতে পাই। যেমন এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোনস আছে, তারপর টেম্পারেট সাইক্লোনস, এইসব জিনিসগুলো কিন্তু আমাদের তৈরি হয়ে থাকে। পোলার হাই প্রেসার বেল্ট এটা জানি মোটামুটি আমরা এই জায়গাতে এটা 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি নর্থ এবং সাউথ এই দুটি অংশের মধ্যে দেখতে পাওয়া যায়। এখানে যেহেতু সারা বছর এখানে কম উষ্ণতা থাকে এবং যে কারণে এখানে বায়ু সবসময় ঠান্ডা হয়ে থাকে, হেভি হয়ে থাকে এবং ওই অঞ্চলের উপরেই চাপের সৃষ্টি করে থাকে এবং যে কারণে এই অঞ্চলে সব থেকে বেশি বায়ুচাপটা লক্ষ্য করা যায়। এরপরে আসছে উইন্ড সিস্টেম। তবে উইন্ড সিস্টেম যাওয়ার আগে এই ভিডিওটা তোমরা একটু দেখে নাও, দেখে নেওয়ার পর উইন্ড সিস্টেমটাকে আবার একটা পার্ট করে আমরা পাঠাচ্ছি।